কার্তিক সংক্রান্তি আপনারা পালন করবেন। কার্তিক মাসের 30 তারিখে কার্তিক পুজো। মায়েরা, কার্তিক হলো দেব সেনাপতি। কার্তিকের পুজো করেন কেন? কার্তিক হলো দেব সেনাপতি। নিজের নিজের সন্তানের মঙ্গলের জন্য কার্তিকের পুজো হয়। কোনো কোনো জেলায় দেখা যায় 3 দিন ধরে কার্তিককে পুজো করে, শেষে কার্তিকের মূর্তিগুলোকে জলাশয়ে বিসর্জন না করে গাছের নিচে রেখে দেয়। কত পাখিতে প্রস্রাব করছে, পায়খানা করতে, আমাদের লজ্জা করেন আমরা কোন জায়গায় যাচ্ছি। কার্তিককে বিসর্জন করবেন। মায়েরা তাকাবেন, যে যেখানে বসে আছেন, ষষ্ঠ ঋষির স্ত্রীগণ কার্তিককে প্রতিপালিত করেন। কার্তিক হলো দেব সেনাপতি। মায়েরা সবাই প্রার্থনা করেন কার্তিকের কাছে, তোমার মতো বল হোক। আচ্ছা মায়েরা, কার্তিকের বাহনকে, আচ্ছা ময়ূর কি খায়? সাপ খায়। তার মানে খল প্রবৃত্তির জীবকে ময়ূর খায়। কার্তিক শিক্ষা দিচ্ছে, যারা সমাজে খল প্রবৃত্তির মানুষ তাদেরকে দমন করো। যদি খল প্রবৃত্তি মানুষকে দমন করতে না পারো, ওদের কাছ থেকে সরে যাও, তোমার মঙ্গল হবে। কার্তিক শিক্ষা দিচ্ছে। এই কার্তিক মাসের 30 তারিখে এমন কিছু কাজ করবেন যার জন্যে সারা মাসের ফল পাবেন। সারা মাস ধরে যারা দামোদর ব্রত পালন করতে পারেন নাই, কার্তিক মাসের শেষ দিনে কেউ যদি আকাশ প্রদীপ দিতে পারেন, কার্তিক ব্রতের ফল তার লাভ হয়ে যায়। কার্তিক মাসের শেষ দিনে আপনি সারা কার্তিক 12 মাসের মধ্যে 12 মাসের মধ্যে 3টে মাস গুরুত্বপূর্ণ: বৈশাখ, মাঘ মাস, কার্তিক মাস। এর মধ্যে শেষটা কোনটা? কার্তিক মাস। কেন? এই মাসের নাম কি মা? দামোদর মাস। দামোদর মানে কি? দাম মানে দড়ি, উদর মানে পেট। উদখোল দিয়ে মা দড়ি দিয়ে গোবিন্দের পেটটাকে বেঁধেছিল। এই মাসে ভগবানের মন্দিরে প্রদীপ দেখাতে হয়। কিসের প্রদীপ? মাটির প্রদীপ। আপনাদের সামনে ইস্কন মন্দির থাকলে যাবেন, ওনারা প্রদীপ কিন্তু ফ্রিতে আপনাদের দেবে। কেন? সনাতন ধর্মকে বাঁচানোর জন্যে। আপনি মাটির প্রদীপ কিনে আনুন, প্রতিদিন প্রদীপ চেঞ্জ করুন যদি সম্ভব হয়। প্রদীপটা দেখাবেন কি করে মা? ভগবানের চরণে 4 বার। ভগবানের চরণে। ঘড়ির কাঁটা যেদিক থেকে ঘুরছে, ঘড়ির কাঁটা এই দিক থেকে এই দিকে ঘুরে, আপনাকে প্রদীপটা এরকমভাবে দেখাতে হবে। তাকাবেন, এইরকমভাবে নয় কিন্তু, ঘড়ির কাঁটা যেভাবে ঘুরছে, আপনি প্রদীপটা ভগবানের চরণে কবার? 4 বার। নাভিতে কবার? 2 বার। মুখমণ্ডলে কবার? 3 বার। গোটা শরীরে কবার? নিচে থেকে ওপর পর্যন্ত 7 বার। এবার আপনারা জোরে জোরে বলুন, চরণে কবার? যে ঘুমাচ্ছে সে বলুন, চরণে কবার? বাবারা বলুন, চরণে কবার? নাভিতে কবার? মুখমণ্ডলে কবার? গোটা শরীরে কবার? 7 বার। আচ্ছা, আপনারা ধূপ দেখাবেন কবার? গোটা শরীরে 7 বার ধূপ দেখাবেন। ভগবানের মন্দিরে প্রদীপ দেবেন। ঘিয়ের প্রদীপ দিলে ভগবানের ডান দিকে, দেবদেবীর ডান দিকে, আর তিল বা তেলের প্রদীপ দিলে ভগবানের বাঁ দিকে। কতগুলো নিয়ম আছে, এগুলো শিখে যেতে হবে। এই কার্তিক মাসের শেষ দিনে আকাশ প্রদীপ দিন, প্রতিদিন দিলে তো ভালো। তবে বলে রাখি, দেখুন, যারা ভগবানের নাম করছেন তারা প্রথমেই কষ্ট পাবেন, আর যারা ভগবানের নাম করছেন না তারা প্রথমে আনন্দ পাবেন। এই দিয়ে তাকাবেন। কমিটির ছেলেদের বারবার বলবো, প্রচার মাইক বন্ধ করুন। যারা ভগবানের নাম করছেন তারা প্রথমে কষ্ট পাবেন, যারা ভগবানের নাম করবেন না তারা কষ্ট পাবেন না। তাহলে প্রমাণটা কি? তাকাবেন। বলছে ভগবান সবাইকে 2টো কলসি দিয়েছে, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। আপনাদের এলাকায় দেখবেন এমন লোক আছে মস্তানি করে বেড়াচ্ছে, বুক ফুলিয়ে বেড়াচ্ছে, লোককে মারছে, ধরছে, আর আপনি কৃষ্ণ ভক্ত কষ্ট পাচ্ছেন।
অনেকে বলে আমরা কৃষ্ণ ভক্ত কষ্ট পাচ্ছি, এরা অন্যায় করে বেড়াচ্ছে, এদের কিছু হচ্ছে না কেন? ভগবান বললেন দাঁড়া, অপেক্ষা কর। বলে কেন? মানুষকে দুটো কলসি, একটা পাপের একটা পুণ্যের। যারা হরিনাম করছে তাদের পুণ্যের কলসিটা পূর্ণ হয় নাই, আর যারা পাপ করছে তাদের পাপের কলসিটা এখনো পূর্ণ হয় নাই। যেদিন পাপের কলসি পূর্ণ হবে রাস্তায় ভিখারি হয়ে ঘুরে বেড়াবে। আর যারা হরিনাম করছেন তাদের পুণ্যের কলসিটা পূর্ণ হলে ভগবান শ্রী গৌর হরির চরণ লাভ আপনাদের। এই জন্য মায়েরা, আমাদের বাড়িতে কেউ মারা গেলে তার ছবিটা কোন দেওয়ালে রাখবেন? উত্তর দিকে মুখ করে দক্ষিণ দিকের দেওয়ালে রাখবেন। দক্ষিণ দিকের দেওয়ালে উত্তর দিকে মুখ করে মৃতদেহের ছবি রাখতে হয়। কিছু নিয়ম আছে, তবে হ্যাঁ, যে মানুষটা মারা গেছে ওই মরা অবস্থার ছবি কিন্তু বাড়িতে রাখতে নেই। কোন ছবিটা রাখবেন? তিনি যখন জীবিত ছিলেন সেই জীবিত ছবিটা রাখবেন। কেন? মরা ছবিটা দেখলে অনেকের মনে প্রতিক্রিয়া হতে পারে। ওই যে জীবিত ছবি রাখবেন, তাতে ফুলের মালা দেবেন, আপনার কাজ আছে। আমি আপনাদের বলতে চাই, মানুষ মরে গেলে তার চোখে আমরা তুলসী পাতা দিই, বুকে গীতা দিই, জোরে বলুন হ্যাঁ না না। কিন্তু আপনারা বলুন তো, যে সারা জীবন মদ খেলো, হরিনাম করলো না, তার বুকে গীতা দিয়ে কোনো লাভ হবে? জোরে বলুন হ্যাঁ না না। তার চোখে তুলসী পাতা দিয়ে লাভ হবে? হবে না। কিন্তু আমার বাবা মরে গেছে, সে হরিনাম করে নাই, আমি তো চাইবো যে সে একটু ভগবানের চরণ পাক, এই জন্য দিই। কিন্তু আমি বলবো, যদি কেউ হরিনাম করে, কৃষ্ণ ভজন করে, মৃত্যুর সময় তার গীতা দিলেও হয়, না দিলেও হয়, তুলসী পাতা দিলেও হয়, না দিলেও হয়। কেন? গোবিন্দের কৃপা আপনা আপনি হয়ে যায়। বাড়িতে যাদের জায়গা নেই, শাস্ত্র বলল একটা কাঠের ছোট্ট সিংহাসন করে রাধা গোবিন্দকে রাখুন। রাত্রিবেলায় শোবার সময় ওখানে একটা পর্দা দিয়ে দিন, ব্যাস। যাদের জায়গা, আমি অনেক জায়গায় গান করতে যাই, বাড়িতে বাসা পাই 3 তলার উপরে। জিজ্ঞেস করি, দাদা এত বড় বাড়ি করেছেন, মন্দির খুঁজে পাচ্ছি না। বলে দেখতেই তো পেলেন না, সিঁড়ির ফাঁকে করেছি। মানে সিঁড়ির ওপরে পা দিয়ে চলছে, ভগবান নিচে। তার মানে কেন বলুন তো? ভগবানের তো জায়গার দরকার হয় না, এইটুকু জায়গা। এই জন্য ভগবানকে খেতে দিই কি, আমরা খাই থালা থালা, আর ভগবানকে দিই 2-4টা নকুল দানা। আবার দেখবেন আমাদের আয়নাটা ড্রেসিং আয়না, নাকি বলছেন এরকম বিরাট, আমাদের চিরুনির ডিজাইন সেরকম। আর দেখবেন দশকর্মার ভান্ডারে গিয়ে লোকে বলে, ভগবানের চিরুনি আয়না দাও তো, এইটুকু সাইজের আয়না, এই ওতে মুখ দেখা যায়? কত মনটা ছোট বলুন তো, এত ছোট মনে ভগবান পাওয়া যায়? তাকাবেন মায়েরা, নরহরি আর মুকুন্দ মাথা নত করে দাঁড়িয়ে আছে। মহাপ্রভু শ্রীবাসকে বলছে, শ্রীবাস কি, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে। ভক্ত ভগবানের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন চাই না, ভক্ত ভগবানের কাছে প্রেম আর ভক্তি চাই। লক্ষ্য করুন, শ্রীবাসকে বললো, শ্রীবাস এক কাজ করো, ওরা দুজন আমাকে দেখতে এসেছে, যদি কেউ দেখতেই চাই মন দিয়ে, আমি তাকে দেখা দিই। আমি আপনাদের বারবার বলবো, একই কথা মন্দিরে প্রতিদিন প্রতিদিন একবার করে বলুন, একই কথা, ভগবান আপনার মনের ইচ্ছা পূর্ণ করবে। যদি দেখবেন কাই মনোবাক্যে যদি কেউ মন দিয়ে ভগবানকে ডাকতে পারে, ভগবান তার ইচ্ছা পূরণ করবে। কিছু মনে করবেন না মায়েরা, যে যেখানে বসে আছেন। মুকুন্দ নরহরি দাঁড়িয়ে আছে, আর মহাপ্রভু তাদের দেখা দেবার জন্যে শ্রীবাসকে নিয়ে বললেন, চলো সুরধনী তীর দিয়ে গান করতে করতে যাই, ওরা দুজন আমাকে দেখে ওদের মনের ইচ্ছা পূর্ণ হোক। ভগবান কেমন পরীক্ষা করে, মহাপ্রভু শ্রীবাসকে বলল, ওদের মধ্যে যে বড় ভাই তাকে ডেকে দাও, আর যে ছোট ভাই তাকে ডেকে দাও। ছোট ভাইকে মহাপ্রভু বলল, শ্রীবাস বলল, প্রভু কি বলবো? ছোট ভাইকে বলে দাও, সে মহাপ্রভুর সঙ্গে সঙ্গে থাকবে, মহাপ্রভুর সঙ্গে কীর্তন করবে। আর যে বড় ভাই তাকে বলে দাও, সে 100 জন্ম কৃপা পাবে না, সঙ্গ পাবে না। আচ্ছা, আপনারা হরিবাসরে এসছেন, যারা 2 ভাই কীর্তন শুনতে এসছেন, 1 ভাই কৃপা পেলেন, 1 ভাই পেলেন না। যে পেল তার তো আনন্দ হলো, যে পেল না তার কত কষ্ট হলো। তো শ্রীবাস বলছে, তোমাদের এই যে তোমাদের মধ্যে ছোট ভাইকে আমি, কি নাম? আমার নাম নরহরি সরকার। তোমার জন্য প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে, কীর্তন করবে। বড় ভাই বলছে, আমার জন্য কি বলেছে? তুমি 100 জন্ম কৃপা পাবে না, সঙ্গ পাবে না। আর বড় ভাই নাচতে শুরু করেছে, জয় গৌর জয় গৌর।
তাহলে যাকে বললো কৃপা পাবে না, সঙ্গ পাবে না, সে গৌর গৌর বলে নাচলো কেন বাবা? তাকান, শ্রীবাস বলছে তাহলে লোকটার মাথা খারাপ হয়ে গেল বোধহয়। এই যে মুকুন্দ, তোমাকে প্রভু বললো 100 জন্ম কৃপা পাবে না, আর তুমি গৌর বলে নাচতে শুরু করলে। আমাকে যদি বলতো 100 জন্ম কৃপা পাবে না, আমি বিষ খেয়ে আত্মহত্যা করতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে, শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোনো জন্মে সঙ্গ পাবো না, কোনো জন্মে সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করেই দিতাম। শিখিয়ে আত্মহত্যা করে দিত। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম গৌর গৌর বলে কেঁদে বেড়াবো। কেঁদে বেড়াবো। যখন 100 জন্ম পেরিয়ে যাবে, পেরিয়ে যাবে 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। হরিব 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। একই জন্মে প্রভু সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো। 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 100 জন্ম কেঁদে বেড়াবো। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 1 জন্মে প্রভু সঙ্গ পাবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এর থেকে কি শিখে গেলেন? ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। 3 ঘন্টার কীর্তন শুনতে সে 6 বার ওঠা বসা করলে তার গোবিন্দের কৃপা কোনোদিন হয় না। 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিল, উনি ভগবান হারালেন। কিন্তু পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবান পেলেন। এই সংসারে যারা স্থির ব্যক্তি হয়, স্থির মায়েরা হয়, তাদের দেখবেন ভগবান প্রাপ্তি সহজ হয়। তাকাবেন মায়েরা, যে মেয়েরা খুব চঞ্চল, বাড়িতে তরকারিতে 2 বার নুন দিয়ে ফেলে, বাড়ির লোকের কাছে গাল খায়, কিংবা সবজি কাটতে গিয়ে আঙুল কেটে ফেলে। যে পুরুষ খুব চঞ্চল হয়, তার দেখবেন মন স্থির থাকে না। ওই জন্য বারবার বলবো, যদি মনকে আপনি বসাতে পারেন, রামকৃষ্ণদেব বললেন মন হচ্ছে মাছির মতো। এই মাছি কখনো নর্দমায় বসে, আবার মাছি কখনো মিষ্টির দোকানে বসে। রামকৃষ্ণদেব বললেন, ওরে মন মাছি, যদি বসাবি তবে হরিনাম নামক মিষ্টির মধ্যে মন মাছিটা বসা, তোর কৃপা হয়ে যাবে। আর এই মন মাছিটাকে যদি নর্দমাতে নিয়ে যাবি, তাহলে তোর কৃষ্ণ কৃপা হবে না। আজকে যে আপনারা বসেছেন, আপনাদের মন মাছিগুলোকে বসিয়েছেন কোথায়? বসিয়েছেন আজকে বসিয়েছেন হরিনাম নামক মিষ্টির দোকানে। এই দোকানে বারবার আসুন, আপনাদের মন মাছিটা বসান, দেখবেন আপনাদের সংসারে কৃপা হয়ে যাবে। সবাই লক্ষ্য করুন মায়েরা, মুকুন্দ সরকার যখন বলল যে আমি 100 জন্ম কৃপা পাবো না, 1 জন্মে কৃপা পাবো, তখন মহাপ্রভু ছুটে এসে বলল, মুকুন্দ তুমি কাঁদছো কেন? ভগবান সব সইতে পারে মা, ভক্তের 2টো জিনিস সইতে পারে না, একটি চোখের জল, একটি অহংকার। আমি আপনাদের বলতে চাই, কারো মনে যদি কোনো দুঃখ থাকে, যন্ত্রণা থাকে, পাড়া প্রতিবেশীর কাছে বলবেন না। মন দিয়ে শুনে নিন, মনের মধ্যে দুঃখ যন্ত্রণা থাকলে পাড়া প্রতিবেশীর কাছে বলবেন না, 2 জায়গায় বলবেন, গুরু চরণে আর গোবিন্দ চরণে। গুরু যদি কাছে আসে তাকে বলুন, সে কথাটা কাউকে বলবে না, সমস্যার সমাধান করবে। আর যদি গুরু কাছে না থাকে, ভগবানের চরণে কেঁদে কেঁদে বলুন, ভগবান সব সমাধান করবে। মুকুন্দ সরকার কাঁদছে, ভগবান সহ্য করতে পারলো না। মুকুন্দ তুমি কাঁদছো কেন? প্রভু, আমার ভাইকে তুমি কৃপা করলে, আমাকে কেন করলে না? মহাপ্রভু শিক্ষা দেখুন, মুকুন্দ, এ সংসারে যারা বড় ভাই হয়, বড় বউ হয়, তাদের দায়িত্ব সবচাইতে বেশি থাকে। আমার কথা নয়, মহাপ্রভু মুখের কথা। তিনি কি বললেন? একটা বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, একটা সংসারের বড় ভাই আর বড় বউ সংসারের সব দায়িত্ব মাথায় নেয়। ওগো মুকুন্দ, তোমার ভাইকে আমার সঙ্গে রাখলাম, আর তুমি চলে যাও শ্রীখণ্ডে। তোমরা 2 ভাই মিলে কীর্তন করতে এলে, বাড়ির সব না খেয়ে মরবে।
কেউ আর হরিনাম করবে না। তাই তোমার ভাইকে আমার কাছে রাখলাম, আর তুমি শ্রীখণ্ডে চলে যাও। তবে একটা কথা, এই দেখো মুকুন্দ, তোমার তো কবিরাজি চিকিৎসায় খুব একটা নাম ছিল না, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে বাড়ি গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। আমি আপনাদের কথা দিলাম, আমি আপনাদের এখানে দাঁড়িয়ে কথা দিলাম, যারা কীর্তন শুনছেন বারবার হরি কথা কৃষ্ণ কথা শুনবেন, যে যা কাজ করেন মহাপ্রভুর আশীর্বাদ আপনার অন্তরাল থেকে হবে। আপনি শুধু হরিনাম শুনুন আর কর্ম করুন, কীর্তন করুন, নিজের কর্ম ছাড়বেন না। দেখবেন যারা কীর্তন শুনে ভক্ত হয় আর কর্ম করে, আপনা আপনি তাদের কর্ম ভগবান কৃপা করে দেয়। এই জন্য আমি বারবার বলবো, যে যে কর্মে যারা থাকেন না কেন ভগবানের নাম শুনুন, আশীর্বাদ কিন্তু আপনাদের একদিন হবেই হবে। ও মুকুন্দ, তোমাকে আশীর্বাদ করলাম, তুমি যাকে চিকিৎসা করবে তার রোগ ভালো হবে। তুমি শ্রীখণ্ডে ফিরে যাও, একটা গোপীনাথের মন্দির তৈরি করো আর জীবের দ্বারে হরিনাম দাও। ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও। ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, আজ ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও। ফিরে যাও, 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 ফিরে যাও, ফিরে তুমি ফিরে যাও। শ্রীখণ্ডে ফিরে যাও, যাও, যাও। মুকুন্দ ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও। তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, দাঁড়ে তারে গিয়া চরণে ধরিয়া, দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, দাদে দাদে গিয়া চরণে ধরিয়া, হরিনাম দিলা। তারে তারে গিয়া চরণে ধরিয়া, হরিনাম দিলা। ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও। ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। ওই আমার মহাপ্রভুর আজ্ঞা পায়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। আর শ্রীখণ্ড গ্রামেতে আসি, শ্রীখণ্ড গ্রামেতে আসি, শ্রীখণ্ড গ্রামেতে আসি, শ্রীখণ্ড গ্রামেতে আসি, উপনীত হইলা, উপনীত হইলা। শ্রীখণ্ড গ্রামেতে আছি, উপনীত হইলা, উপনীত হইলা। বল বল হরি বল, বল বল হরি বল, বল বল হরি বল, বল বল। আস্তে। কারা কারা বাড়িতে মন্দির নির্মাণ করেছেন ভগবানের হাত তুলুন। কারা কারা করেছেন নামান। যারা করতে পারেন নাই তাদের কোনো দুঃখ নাই। অনেকে বলে আমার একটা রুম, জায়গা নাই, ভগবানকে রাখবো কোথায়? হ্যাঁ, সবাই একটু উলুধ্বনি ধরে দিন। এদেরকে একটু আশীর্বাদ করে দিন, প্রতি বছর যেন আপনাদের ভালো ভালো অনুষ্ঠান আপনাদের উপহার দিতে পারে। খুব ভালো ছেলে এরা, সবাই মিলে প্রেম সে। আর সবাই মিলে ভক্তি করে উলুধ্বনি দিন, সবাই মিলে।
আসবেন তাড়াতাড়ি। মায়েরা তাকান, যাদের বাড়িতে জায়গা নেই ভালো করে শুনে নিন, আজকে বহু শিক্ষার জিনিস আছে। যাদের বাড়িতে জায়গা নেই ভগবান রাখার, একটা রুম ওখানে শোন, ওখানে খাবার দাবার খান, তাদের মন্দির তৈরি করার জায়গা বলে দিয়ে যায়। বাবারা কাজের তাগিদে বাইরে যাবে, আপনারা লক্ষ্মী স্বরূপিণী মা। সেই জন্য শাস্ত্র কি বলেছে? সংসার সুখের হয় পুরুষের গুণে। সংসার সুখের হয় পুরুষের গুণে। দু চারজন বলছে হ্যাঁ, পুরুষের গুণে। অনেকে চমকে গিয়েছিল। সংসার সুখের হয়, বাহ, সংসার সুখের হয় রমণীর গুণে। এক হাতে তালি বাজে, এরপর একটা লাইন আছে, সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সঙ্গে। তাকাবেন তাকাবেন তাকাবেন, এক হাতে তালি বাজে না। মায়েরা দিব্যি সুন্দর করে ঘর ভালো করবার চেষ্টা করছেন, আর স্বামী রাত্রিবেলায় বলছে দরজা খোলো লজ্জাবতী, তাহলে কিন্তু সুখ হবে না। এই প্যাকেট বস, এইদিকে তাকান মায়েরা যে যেখানে বসে আছেন। শাস্ত্র কি বললো? খনার বচন। আপনারা বাড়ি তৈরি করছেন ইঞ্জিনিয়ারিং প্ল্যানে, কিন্তু খনা মায়ের বই পড়বেন, পরিষ্কার লেখা আছে, বলছে বাড়ি তৈরি করতে গেলে দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি তার প্রজা, উত্তর দুয়ারির খাজনা নাই, আর পশ্চিম দুয়ারির মুখে ছাই। কথাগুলো ভেঙে দিই, যাদের বাড়ির দরজা দক্ষিণ দিকে ফুরফুর করে হাওয়া আসে, একবার রাজার ঘর, রাজার মতো ঘর আর কি, দক্ষিণ দুয়ারি ঘর। কিন্তু পূব দুয়ারি হলো অসুবিধা নাই, প্রজার মতো। উত্তর দিকে দরজা হলে, আমি বলি নাই, খনা বলছে কি, অভাব অভিযোগ লেগেই থাকে। আর পশ্চিম দিকে দরজা হলে ঝড়ঝঞ্ঝা লেগে থাকে। তাকান, জ্যোতিষশাস্ত্র বলল বাড়িতে বাথরুম পায়খানা ঈশান কোণে যেন না হয়। সব সময় চেষ্টা করবেন, নতুন করে যারা বাড়ি করবেন তারা ঈশান কোণে বাথরুম পায়খানা করবেন না। কি করবেন? ঈশান কোণে ভগবানের মন্দির করবেন। আর যদি রান্নাঘর করতে চান তাহলে অগ্নিকোণে, মানে পূব দিকে মুখ করে। সবাই তাকান, অগ্নিকোণে মুখ করে রান্না করতে হয়। সংসারের কিছু মঙ্গলের জন্যে খনামা সুন্দর সুন্দর কথা বলে গেছেন। তাকাবেন, যদি কেউ ঈশান কোণে বাথরুম পায়খানা করেছেন, তবে জ্যোতিষশাস্ত্র বলছে 1 থেকে 2 বছরের মধ্যে তার বাড়িতে কেউ সুসাইড করছে, নইলে ভালো কাজ হতে হতে হচ্ছে না। যাদের বাড়িতে আছে আমার কথাগুলো মিলিয়ে দেখবেন। এখন আমাকে অনেকে বলে যারা ফ্ল্যাটে থাকে তারা কি করে? যখন খনামা বলেছেন তখন তার ফ্ল্যাট ছিল না, তিনি তখনকার কথা বলেছেন, বাড়ি তৈরি করার কথা বলেছেন। তাকাবেন আমার দিকে যে যেখানে বসে আছেন মায়েরা, যদি কারো ঈশান কোণে বাথরুম হয়েই থাকে, ভয় লাগছে কিছু না কিছু হতে পারে, জ্যোতিষ অনুযায়ী জ্যোতিষ তাদের বিধান দিয়ে দিয়েছে, আপনি একটা পাথরের বাটিতে 1 বাটি লবণ কিনে দোকান থেকে কিনে ঈশান কোণে বাথরুমে তাকের মধ্যে রেখে দেবেন, 1 মাস পর পর চেঞ্জ করবেন, আপনার বিপদ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। খুব সুন্দর শিক্ষা দিয়েছে। বেদ বলছে মানুষ যখন মারা যায় তার মাথাটা কোন দিকে করে শুয়ে রাখে? পূর্ব দিকে না পশ্চিম দিকে? জোরে বলুন। উত্তর দিকে। এই দিকে মায়েরা, উত্তর দিকে। বলছে বেদ বলছে যে উত্তর দিকে মাথা করে কেউ যদি প্রতিনিয়ত শুয়ে থাকে তবে তার শরীরে রোগের বাসা বাঁধে। আর দক্ষিণ দিকে মাথা করে শুতে হয়, কিংবা পূর্ব দিকে মাথা করে শুতে হয় বাড়িতে। কেন বলুন তো? উত্তর দিকে মানুষ মারা গেলে মাথা রাখে, আর দ্বিতীয় দক্ষিণ দিকে জমদুয়ার। আমাদের মা, কাকি, মাসি, পিসি যারা মারা গেল সবাই কিন্তু দক্ষিণ দিকে থাকে। তাই দক্ষিণ দিকে পা করে কেউ যদি শোয় তবে তাদের অপমান করা হয়। তাদের যাতে অপমান না করা হয় এই জন্য প্রতি বাড়িতে শোবার নিয়ম হচ্ছে জায়গা থাকলে সবসময় দক্ষিণ দিকে মাথা করে, যদি না পান পূব দিকে করুন। পশ্চিম দিকে মাথা করলে শাস্ত্র বলছে, জ্যোতিষশাস্ত্র বলছে মাথায় চঞ্চলতা আসে। উত্তর দিকে মাথা করবেন না, দক্ষিণ দিকে পা করলে অপমান করা হয়। দক্ষিণ দিকে
নির্বাচন করে বাথরুম করতে নেই কেন? যারা পূর্বপুরুষ আছে তাদের অপমান করা হয়। মায়েরা সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার একটা মন্দির তৈরি করলো, আর সেই মন্দিরে গোপীনাথের ভজন করলো। সেই সময়কার বাংলার মুসলমান ছিল একজন নবাব, তার নাম হুসেন শাহ। তার বাড়ি ছিল মালদা গৌড়। তার পেটে বড় আমার পেটে যে যন্ত্রণা, তোরা কেউ ভালো করতে পারলি না কবিরাজ দেখে, এক কাজ কর, কি করলে ভালো হবে? একজন বলল, মহারাজ নবাব, একটা উপায় আছে, তুমি যদি শ্রীখণ্ডে গোপীনাথের মন্দির যেতে পারো, মুকুন্দ সরকারের কাছে তোমার পেটের রোগ ভালো হবে। তবে তার একটা নিয়ম আছে, কি না সিস্টেম আছে। কি সিস্টেম? না সে কিন্তু গরিবের চিকিৎসা করে, বড় লোকের করে না। বাংলার নবাব হুসেন শাহ বলল, তাহলে আমি বড় লোক সেজে গেলে দেখবে না? বলে না, তাহলে ফকির সাজতে হবে। এত বড় বাংলার নবাব হুসেন ফকির সেজে চললো কোথায়? চিকিৎসা করাতে। যেতে যেতে বলছে শ্রীখণ্ডে, এই যে ভাই, গোপীনাথের মন্দির কোনটা? ওই যে চূড়াটা দেখতে পাচ্ছ, গোপীনাথের মন্দির, ওখানে চলে যাও, দেখতে পাবে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ওখানে চিকিৎসা হচ্ছে গোপীনাথের মন্দিরে। মুকুন্দ সরকারের কাছে নবাব গেল ফকির সেজে। হুসেন ফকির, এই যে বাবা, আমি ফকির মানুষ, একটু জায়গা করে দাও তো। এই বলে যেই না সামনে গিয়ে দাঁড়িয়েছে, দেখছে সকালবেলায় মুকুন্দ সরকার গোপীনাথের ভজন করছে। এত বড় বাংলার নবাব মনে মনে ভাবলো, মুকুন্দ, আমি বুঝতে পারলাম তোমার চিকিৎসা কেন ভালো হয়। সকালবেলায় ঘুম থেকে উঠে ভগবানকে পুজো করে তারপর চিকিৎসা করো। আপনার সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন মেনে নেবেন কথাটা। অ্যাপেলো, চেন্নাই, ভেলোর চিকিৎসা করাতে যান, যে জাতির ধর্মের যারা ডাক্তার সকালবেলায় ঘুম থেকে উঠে তাদের ধর্মীয় দেবতাকে ভজন করে তারপর আসে। এত বড় ইংল্যান্ড ফেরত, আমেরিকা ফেরত ডাক্তারগুলো সকালবেলায় গোবিন্দের ভজন করছে, তারপর চিকিৎসা করছে। আর সবচাইতে লজ্জার ব্যাপার, আমরা একটু MA পাস করে গেলে আর হরিনাম ভজন করছি না, তখন নিজেকে রয়্যাল বেঙ্গল টাইগার মনে করছি। মুকুন্দ সরকার গাইছে আর নবাব দেখছে। কি গাইছে? প্রভু, আমি তোমাকে সুন্দর মন্দির তৈরি করে দিতে পারলাম না, তবে মন দিয়ে তোমাকে রাখবো। আমার ওই আমার মন দিয়ে তুমি মদন দাঁড়াবে গো আসি ডাকি। ওই আমার মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকি। আমার মন দিয়ে মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকি যা। তীরে মদন মোহন দাঁড়াবে কান্দিয়া কান্দিয়া তব নাম লইয়া, আমি কাঁদিয়া তব নাম লইয়া। কান্দিয়া হে প্রাণ কান্দিয়া কান্দিয়া তব নাম লইয়া, আমি কাঁদিয়া তব নাম লইয়া। নয়ন জলে হব শান্তি। আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, নয়ন জলে আমার মন দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকি যা। আমার মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকি। আপনাকে ডাকছি চশমা পরে, ওই যে মাঝে চশমা পরে বাবা আপনাকে ডাকছি, চশমা পরে আপনাকে ডাকছি। উঠুন, আসুন। না না, আপনাকে নয়, মুকুন্দ সরকার নবাবকে ডাকছে, বসুন। নবাব হোসেন শাহ আছে না, বসুন বসুন। এই যে আপনাকে ডাকছি। নবাব হোসেন শাহ বলছে আমাকে, এই যে আপনাকে কি হয়েছে? নবাব হোসেন শাহ ফকির সেজে, আমার পেটে বড় যন্ত্রণা বাবা। দেখি তোমার জামাটা খোলো তো।
এত বড় বাংলার নবাব মনে মনে ভাবছে জামা আমি খুলবো, পেটের রোগ যদি ভালো না হয় তাই তোর একদিন। আরে বাবা ভাবছো কি, এই, জামাটা খোলো। যেই না জামাটা খুলেছে, এবার মাটির বারান্দাতে গড়াগড়ি দাও। যেই না মাটির বারান্দাতে গড়াগড়ি দেবে, তখন মনে মনে ভাবছে কালের কাল বর্ষাকাল, হরিণী চাটে বাঘের গাল। নেহাত বেকায়দায় পড়েছি বলে পেটের রোগ যদি ভালো হয় বুঝতে পারবো আমি। আরে বাবা ভাবছো কি, গড়াগড়ি দাও। যেই না মুকুন্দ সরকার গড়াগড়ি দিয়েছে, নবাব গড়াগড়ি দিয়েছে, আমি অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেছে। এই যে কবিরাজ, আস্তে 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 বাবা, কবিরাজ বলে তোমার মাটির বারান্দাতে ওষুধ পড়ে থাকে নাকি? বলে কেন? যেই না গড়াগড়ি দিলাম অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। মুকুন্দ বলছে সবাইকে দিতে দিতে এক আধটু পড়ে যায়, তোমার হয়তো কাজে লেগে গেছে। কই দেখি দেখি, হাঁ করো তো। আসল ওষুধটা যখন দিয়েছে, সমস্ত পেটের যন্ত্রণা ভালো হয়ে গেছে। যদি কেউ কীর্তন শুনতে এসে হরি নামের আসরে ধুলোতে একবার হরি বলে বলে গড়াগড়ি দিতে পারে, গড়াগড়ি দিতে পারে, তার শুধু দেহ রোগ দূর হয় তা নয়, তা নয়, তা নয়, তা নয়, তার শুধু দেহ রোগ দূর হয় তা নয়, তা নয়, তার ভব রোগ দূর হয়ে। বাবা, রোগে দূর হয়ে। যারা কীর্তন শুনতে এসছেন আমি এখানে জানি অনেক শিক্ষিত ব্যক্তি, শিক্ষিত মায়েরা আছেন। আস্তে আস্তে আপনাদের একটা প্রমাণ দিয়ে যাই, তাকাবেন। কয়েকদিন আগে হুগলি জেলায় গান করছিলাম, 3টে মেয়ে কলকাতা থেকে এসছে, বাড়ির গান কলকাতা থেকে, 3টে গোপালকে কোলে নিয়ে কীর্তন শুরু হলো। 3টে গোপালকে স্টেজে রেখে বসে গেল। 3টে মেয়ে কীর্তনে পরে সবাই উঠলো কীর্তনের শেষে ভজন করার পর, আর ওই 3টে মেয়ে দেখছি ধুলায় গড়াগড়ি দিচ্ছে। একটা মেয়েকে জিজ্ঞেস করলাম, এই যে এই যে এই যে নতুন কাপড় পরে গড়াগড়ি দিচ্ছ, কাপড়টা ময়লা হয়ে যাচ্ছে না? মেয়েটি করজোরে বলছে, বাবা আপনি তো বলেছেন কি, আমার স্বামী যদি 10টা কাপড়ের দোকান থাকে, মারা গেলে একটা কাপড় শরীরে দেবে না, কাপড় দেখে কি লাভ আছে? আপনি কি করেন? মেয়েটি বলল, আমি কলকাতার কোন একটা কলেজের প্রফেসর, মানে অধ্যাপিকা, বেতন কত? 1 লাখ টাকা। একটা মেয়েকে জিজ্ঞেস করলাম, আপনি কি করেন? আমি দাঁতের ডাক্তার। একটা মেয়েকে জিজ্ঞেস করলাম, তুমি কি করো? খুব কম বয়স। ও বলছে, আমি বিউটি পার্লারে কাজ করি। আমি বললাম, আমিও তো বিউটি পার্লারে কাজ করি, আপনি কখন করেন? কীর্তনে ফাঁকে? বললাম না, কীর্তন করতে করতে। বলছে বুঝলাম না। আমি বললাম, তুমি যেমন বিউটি পার্লারে কাজ করে মেয়েদের বাইরেটা সুন্দর করার চেষ্টা করো, আমি হরিনাম নামক বিউটি পার্লারে কাজ করে ভক্তের হৃদয় মন্দিরটা পরিষ্কার করার চেষ্টা করি। ও মায়েরা, এখানে এলে বাইরেটা ভালো হোক আর না হোক, এই জায়গাতে এলে ভেতর ভালো হয়। আমি ওদেরকে বললাম, তোমরা যদি আমার চাইতে ছোট না হতে, আমি তোমাদের পায়ে একবার প্রণাম করতাম। আমি বলতে চাই, মনে রে কেন কর বিদ্যার গৌরব, স্মৃতিশাস্ত্র ব্যাকরণ নানা ভাষালোচন বৃদ্ধি করি যশের সৌরভ। দেখো চিন্তা করি যদি না ভজিলে হরি, বিদ্যা তব কেবল গৌরব। হরিনাম করো, শিক্ষিত অশিক্ষিতর ব্যাপার নেই। যত হরিনাম করবে, মহাপ্রভু তো উচ্চ শিক্ষিত ছিলেন, কতজনকে হারিয়েছেন তর্কে, কিন্তু তিনি কি করলেন? জীবের দ্বারা দ্বারা হরিনাম দিলেন, আপনি আচরি ধর্ম অপরে শেখায়। মায়েরা, মুকুন্দ সরকার বলল, নবাব তুমি কিছু বলছো, তুমি এখানে থাকবে, আমি তোমাকে মালদা নিয়ে যাব। সঙ্গে সঙ্গে নবাবকে মুকুন্দ বলল, আমি তোমার মালদাতে যেতে পারি, তুমি মুসলমান আমি হিন্দু, তোমার বাড়ি আমি যাব, কিন্তু 3টে শর্ত। ওখানে গেলে একটা আমার মন্দির তৈরি করে দিতে হবে গোপীনাথের, আর আমি যেন জীবের দ্বারে চিকিৎসা করতে পারি এবং গরিবের চিকিৎসা করতে পারি, নাম দিতে পারি। বাংলার নবাব মুসলমান। মুসলমান মানে কি? মুসলমানে সৎ, মান মানে ইমান। যাদের মধ্যে সৎ ইমান আছে তিনি মুসলমান। সবাই মুসলমান নয়, সবাই হিন্দু নয়, সবাই খ্রিস্টান নয়। যাদের মধ্যে ধর্মীয় জ্ঞান আছে তারাই মুসলমান, তারাই হিন্দু, তারাই খ্রিস্টান। এই জন্য ধর্মীয় জ্ঞান প্রত্যেকের মধ্যে থাকতে হবে। যাদের মধ্যে ধর্মজ্ঞান প্রকৃত আছে তারা কোনদিন বিবাদ করে না, তারা সুবাদের কথাই বলে। তাই সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার বলল, তাহলে আমি কি করব? আমার মালদায় চলো, তোমাকে আমি একটা মন্দির তৈরি করে দেবো, তুমি জীবের দ্বারে হরিনাম দিবে, গরিবের চিকিৎসা করবে। মুকুন্দ সরকার একদিন গোপীনাথের পুজো করছে, আর নবাবকে একটা মেয়ে তাল পাতার পাখায় হাওয়া করছে। কোন পাতায় বললাম? জোরে বলুন, জোরে বলুন। প্লাস্টিক না তাল পাতা? জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন। কোন পাতায়? তাল পাতার পাখায়। তার মধ্যে ময়ূরের পালক ছিল। মেয়েটা হাওয়া করছে নবাবকে, আর মুকুন্দ গাইছে, আর নবাব শুনছে। সবাই মেয়ে একটু তালি দেবেন, মাথায় কাপড়টা নেবেন। মুকুন্দ গাইছে, আমার কানু সে বিনোদ রাইব, আমার কানু সে বিনোদ
রায়ুর ধ্বনি ওই আমার কানো সে বিনোদ রায় গো কানো সে বিনোদ ওই রায় আমার কানুতে বিনোদ রায় ওই আমার কানুতে বিনোদ রায় ভাইরা, আহ, আহ, আপনাদের এই উত্তর দিনাজপুরে এসে আমি খুব খুশি। প্রত্যেকটি মা মাথায় কাপড় নিয়েছেন। হরিবাসরটা মনে হচ্ছে একটা সংস্কার চ্যানেল, এখানে মানুষ সংস্কার শিখতে এসছে। আপনারা যেমন প্রতিটি জেলায়, আমি বোম্বে গিয়েছিলাম, আমি হায়দ্রাবাদ গিয়েছিলাম, আমি ব্যাঙ্গালোর গিয়েছিলাম, আমি ত্রিপুরা যাই, আমি আসাম যাই, প্রত্যেক জায়গাতে মানুষ এরকম ভিড় করে, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, প্রতিটি জায়গাতে। এবং এই সুন্দর যখন মাথায় কাপড় নিতে বলি, কি সুন্দর করজোরে বসে, দেখতে ভালো লাগে। হিন্দু সনাতন ধর্মের রীতি অনুযায়ী মাথায় কাপড়টা নিয়ে করজোরে বসুন, আমি গাইবো, তালি দেবেন। আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়, উলো ধ্বনি। ওই আমার কানো সে বিনোদ রায় গো কানো সে বিনোদ রায় বিনোদ চুরাই, বিনোদ বরিহা, বিনোদ তোরাই বিনোদ প্রতিভা বিনোদ চুরাই, বিনোদ বরিহা, বিনোদ চুরায় বিনোদ বরিহা বরিহা, বরিহা বিনোদ উড়িছে তাই গো। যে বিনোদ জুড়িছে সবাই আমার কানো সে বিনোদ রায় গো কানো সে বিনোদ রায় ওই আমার কানো সে বিনোদ রায় গো, আমার কানো কানো সে বিনোদ রায় এইদিকে এইদিকে এইদিকে, ও তার বিনোদ ললাটে, বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজি, উত্তরে বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে সবাই যারা তিলক নেন না, তাদের তিলক নেওয়ার প্রথা আজকে বলে দেবো, নেবেন, কোনো অসুবিধা নেই। কিভাবে নেবেন তাও শিখিয়ে দেবো সবাই। ও তারে বিনোদ ললাটে, বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজি, তার বিনোদন লাগে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজি বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী বিনোদয় ধরি ধ্বনি। উত্তর বিনোদ ধরে বিনোদ মুরলী বিনোদয় ধরে, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মদনী বিনোদ বিনোদ বাজে গো। যে বিনোদ বিনোদ বাজে আমার কানো সে বিনোদ রায় গো আমার কানো সে বিনোদ রায় আর কানুতে বিনোদ রায় ওই আমার কানুতে বিনোদ রায় আচ্ছা 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 আচ্ছা, কিছু মনে করবেন না মায়েরা। কারা কারা তিলক নিয়েছেন হাত তুলবেন। তিলক, তিলক আস্তে নামান। যারা তিলক নেন না, একটা সধবা নারীর যেমন স্মৃতির সিঁদুর দরকার, হাতের শাঁখা দরকার, মাথার কাপড় দরকার, একটা প্রকৃত ভক্তের তিলক, শিখা আর মালার দরকার। আপনারা প্রশ্ন করবেন, মালা যদি নিই তবে শ্রীকৃষ্ণ বয়লার সেন্টারে যাওয়া হবে না? রাধে শ্রীকৃষ্ণ বয়লার সেন্টার মানে বুঝতে পেরেছেন? আমাদের ওদিকে মুরগির মাংসের দোকান খুলেছে, নাম রেখেছে শ্রীকৃষ্ণ বয়লার সেন্টার। গোটা 230 আর কাটা 330। কত লজ্জা! এই যে কত লজ্জা দেখুন, অন্য নাম দিতে পারে না, শ্রীকৃষ্ণ বয়লার সেন্টার। আবার জুতোর দোকান খুলেছে, লিখেছে চৈতন্য শু হাউস। মানে যে লিখেছে তারও চৈতন্য হয় নাই, আর যে কিনে বাড়ি নিয়ে যাচ্ছে তারও চৈতন্য হয় নাই। প্যাকেটের ওপরে চৈতন্য মহাপ্রভুর নাম লেখা আছে, আর ভেতরে জুতো ভরা আছে। আমি নিয়ে যাচ্ছি, আমারও জ্ঞান নাই, আর যে বিক্রি করছে তারও জ্ঞান নাই। কত অধঃপতনের দিকে যাচ্ছি দেখুন। ধূপকাঠির প্যাকেটে রাধাকৃষ্ণের ছবি আছে, প্যাকেটে কাঠি শেষ হলো আর প্যাকেটটা নর্দমাতে ভাসলো। একদিকে ঘরে রাধাকৃষ্ণের সেবা করলেন, আর একদিকে প্যাকেটে রাধাকৃষ্ণকে ধুলোতে ফেলে দিলেন, কতজন পা দিয়ে চলে গেল। আপনার লাভ কি হলো? আপনাদের বলে যায়, দরজার সামনে দেখবেন অনেকে রাধাকৃষ্ণের মূর্তি এঁকে দেয়। আমি তাদেরকে বলবো এটা করবেন না। কেন? রাধাকৃষ্ণ হচ্ছে হৃদয়ের ব্যাপার।
যতনের ব্যাপার, লোক দেখানো নয়। আপনার ঝড় এসছে, জল এসছে, কাদা ধুলো বালি সব দরজার ওপরে কৃষ্ণের গায়ে লাগছে, আর আপনি দরজা বন্ধ করে দিব্যি ঘরের ভেতরে বসে আছেন, আর কৃষ্ণের গায়ে কাদা বালি লাগছে। বিচার করবেন কথাগুলো আমার, যে যেখানে বসে আছেন। এই যে মায়েরা মন্দিরে দেখবেন ভগবানকে গোছা গোছা ধূপ দেয়, হে প্রভু কৃপা করো, হে প্রভু আমার গাড়ি দাও, বাড়ি দাও। ওই মন্দিরে গোছা গোছা ধূপ দিচ্ছেন দিন, কিন্তু ওই মন্দিরের চাইতে এই মন্দিরটা আরো দামি। ওখানে গোছা গোছা ধূপ দিচ্ছেন, আর এখানে বান্ডিল বান্ডিল। তাহলে আর ঠিক থাকে? মানব জমি শস্যক্ষেত্র সর্বদা পবিত্র, যে যাহার কর্মদোষে অপবিত্র হয়। যতন করে করো চাষ, ফসল ফলবে 12 মাস, এ দেহ তো অপবিত্র নয়। তবে আপনাদের উত্তর দিনাজপুরে একটা ভালো খবর পেলাম। কি বলুন তো? আসার পরেই শুনলাম এই পাটহির কৃষ্ণবাটি হেমায়েতপুর এলাকাতে একটাও মাতাল নাই। আপনাদের হাসি দেখে বুঝলাম পার্টি আছে। যারা হাসে না, এই যে কেউ বোধহয় মদ টদ খাই না নাকি? বাবারে মায়েরা বলছে দেখবেন রাত্রিবেলায় যখন পার্টি কত ঘুরে বেড়াচ্ছে। আমি তার প্রমাণ পেয়ে গেছি। আপনাদের এই গ্রামে যখন ঢুকবো তার আগেই কিন্তু একটা গ্রাম আছে, আমি বুঝতে পারলাম না জায়গাটার নাম। ওখানে দেখছি একজন আমার গাড়িটাকে দেখে, বাবার প্রদীপ বাবু নাকি? আমি মনে মনে ভাবলাম যাক এখানেও পার্টি আছে। আমাকে বলছে প্রদীপ বাবু আপনি কীর্তন করবেন? বলে হ্যাঁ করবো। আমিও যাবো। বললাম কোনো অসুবিধা নাই, যেও। তো বললাম তুমি খেয়েছো? বলে সারাদিন খাই, ওটা না খেলে থাকতে পারি না। তো আপনি একটা কবিতা বলুন আমাকে বলছে। আমি কবিতা জানি না। ও বলছে দাদা আমি কবিতা জানি, শুনবেন? বললাম আমার সময় নাই, ছেলেগুলো বারবার ফোন করছে, আমাকে যেতে হবে। বলছে না আমি একটা কবিতা বলবো। আমি বলো, খুব তাড়াতাড়ি বলো। কি বলছে দেখুন, আপনাদের একজন মাতাল কি বলছে? আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি, আর মদে বল। বাবারে আমি মনে হলো কি কবিতা তোমার গো। কি বললো দেখুন, আপেলে ও কিন্তু আমি কথা বলছে ওকে। উনি কিন্তু আপনাকে ধন্যবাদ জানাই, উনি এসছেন, নমস্কার রইল, অসুবিধা নেই, আপনাকে কাউকে দেখাবো না, আপনি দাঁড়িয়ে থাকুন। উনি আমাকে হাত তুলে দিয়েছেন যে আমি চলে এসছি আর কি, অসুবিধা নেই, আপনার নাম করি নাই, আপনার ভয় নাই, আপনি চুপচাপ দেখুন আর কি। উনি দেখছেন চুপচাপ, আমাকে হাত ইশারা করে দিয়েছে বলার সঙ্গে সঙ্গে। আচ্ছা বেশ, উনি কি বলছেন? আপেলে পোকা দুধে জল। এরপরে যে কথাটা বলবো উনি আর থাকবেন না। আপেলে পোকা দুধে জল, বিড়িতে শক্তি, মদে বল। কি পাওয়ান! আমাকে বলছে আপনাকে একটা কবিতা বলতে হবে। আমি কবিতা জানি না। না কবিতা না বলে কীর্তন করেন কি করে? বললাম না আমার কবিতা জানা নেই। বলছে এক লাইন বলুন। আমি তখন বললাম ভাই দরজা ছেড়ে দাও গাড়ি, আমাকে যেতে হবে। না এক লাইন বলুন, ছাড়বো না। কি বলছে দেখুন। আমরা তুমি কি খাও? বলছে জেডি। বললাম শোনো কবিতা এক লাইন বলি, খাবে জেডি, ফুলবে বডি, আর শ্মশান তোমার জন্য রেডি। ওটা শুনো আবার এসেছে, হাসছে। আছেন না কি বল, কি হাসছে দেখুন, কি হাসি বলছে, দারুণ বলেছেন। বলুন রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। আমি আপনাদের বলে যাই, তিলক যাদের করার ইচ্ছা আছে সব কিছু খাচ্ছেন খান। এই যে তিলকটা দেখতে পাচ্ছেন, এই তিলকটার এইখান থেকে এতটা হচ্ছে গোবিন্দের চরণ। যার কপালে ভগবান শ্রীকৃষ্ণের চরণ আছে তার আবার ভয় কি আছে গো? হরি বল।